আসসালামু আলাইকুম, আমি শিলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে এখানে ডাল ভুনা করব, তার জন্য ডালটা আমি সুন্দর করে মাখাবো। আর এই ডালের মধ্যে আমি কি কি দিলাম সেটা আমি বলবো। এখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ, তেল, লবণ এগুলো দিয়ে সুন্দর করে মাখাবো। মাখানোর পরে সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে ডালটাকে বসিয়ে দিব। বসানোর পরে আমি আরও অনেক কিছু রান্না করব, সেই রান্নাগুলোরও সব পাশে রেডি করছি। আর এটাকে আসলে বেশি নাড়াচাড়া করা যাবে না, এখনই হালকা একবার নাড়াচাড়া দিয়ে পরবর্তীতে আর কোনো নাড়াচাড়া করা যাবে না, এই জন্য সুন্দরভাবে করে লাস্টের দিকে আমি কিন্তু ডালের মধ্যে কিছু টমেটো দিয়ে দেবো। আর টমেটো দিলে কিন্তু ডালটা অনেক সুন্দর লাগে এবং খুবই ভালো লাগে। আর ডাল ভুনা কিন্তু খুবই টেস্টি একটি খাবার। এটা চচ্চড়ি যদি খুবই হালকা একটু মাখা মাখা হয়, খুবই ভালো লাগে। যাই হোক, ডাল চচ্চড়িটা হয়ে যাবার এদিকে আমি হচ্ছে বোয়াল মাছ রান্না করব। বোয়াল মাছটা আজকে একদমই ভাজবো, ভেজে রান্না করব। আর এখানে বোয়াল মাছটা সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নিয়ে বোয়াল মাছটা আলু দিয়ে রান্না করব। মাছগুলো একটু হালকা বেশি একটা ভাজা দিইনি, কারণ বোয়াল মাছ বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। মোটামুটি হালকা একটু ব্রাউন কালার করলাম। আর মাছটা এদিকে ভাজার পাশাপাশি আমি হচ্ছে করলা ভাজি করব। করলাটা একদম চুলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে করলার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে একেও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। আর করলা ভাজি, বোয়াল মাছ, তার সঙ্গে ডাল ভুনা, আরও বেশ কিছু রান্না আছে, সব কিছুই আমি এক এক করে দেখাবো। আর এগুলো সব টুকটাক করে আমি রান্না করছিলাম। আর আসলে এটা রান্না করছিলাম কোনো একটা কারণে, কেউ মেহমান আসবে তার জন্য। আর এখানে আলুটা সুন্দর করে কষাই নিলাম। এই আলু কষানোর মধ্যেই আমি কিন্তু এর মধ্যে হচ্ছে মুরগির মাংস দিয়ে দেবো। যেহেতু এটা পুরান আলু ছিল, আর পুরান আলুটা কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না, এর জন্য আমি আলুটা ভালোভাবে কষাই নিলাম। কষানোর পরে মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংস দিয়ে এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর সব মশলাগুলো একদমই মিক্স করে নেব। আর মশলাটা কিন্তু সবচেয়ে ভালো কষালে পরে রান্নার স্বাদ দ্বিগুণ আরও বেড়ে যায়। আর এটাকে নাড়াচাড়া করার পরও আমি পরবর্তীতে এটাকে ঢাকনা দিয়েও ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর ওইদিকে বাকি রান্নাগুলোর কি অবস্থা, ওইদিকেও তো খেয়াল রাখতে হবে। তারপরে বোয়াল মাছটা হচ্ছে ভাজাটা হয়ে গেছে। তারপরে এদিকে মশলাটা কষাবো। মশলাটা কষাবো, বোয়াল মাছটা দিয়ে দেবো। তারপরে মশলাটা এদিকে কষানো হলো। আর এর মধ্যে কিন্তু একটু আলু দিয়েছিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে মাছটা দিয়ে দিলাম। বোয়াল মাছটা দেওয়ার পরে এটাকে সুন্দর করে একদমই হচ্ছে করে নেব। চারিদিকে সুন্দর করে ঝোলগুলো মাছের মধ্যে দিয়ে দেবো, কারণ এর মধ্যে বেশি একটা পানি দিব না, কারণ আমি আলুটা আগেই দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। পরবর্তীতে ভাজাবাম মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কারণ মাছের হচ্ছে একটু তেল তেল ছিল, আর এজন্য। আর আলুটা আমি আগে ভেজে নিয়েছিলাম। আর এদিকে মাংসটা কষাতে দিয়ে দিয়েছিলাম। মাংসটা কষানো হয়ে গেল প্রথমেই। আর এই মাংস আগেই একটু কষিয়ে রাখছিলাম। তারপরে এটাকে সুন্দর করে করে নেব। আর ওইদিকে বোয়াল মাছের রান্নাটাও মধ্যে লাস্টের দিকে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলাম আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এই দুটো দিয়ে আর এটাকে হালকা মাখা মাখা ঝোল রাখবো। আর এটা হওয়ার পরে আমি যে মাংসটা রান্না করছিলাম সেটার কী অবস্থা সেই দিকেও একটু খেয়াল করব। এদিকে কাজুলি মাছ ছিল, কাজুলি মাছটাও চচ্চড়ি করব। মাছটা চচ্চড়ি করার জন্য সুন্দর করে আমি হচ্ছে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে এটাকে ভালো করে মাখাবার। এর মধ্যে সামান্য হচ্ছে বেগুন দিয়ে দিব। বেগুন দেওয়ার পরে এটাকে মাখাবার। আলুও দিয়ে দিব, কারণ এই মাছটা হচ্ছে শুধু শুধু আমার কাছে অতটা ভালো লাগে না, এগুলো দিলে ভালো লাগে। তারপর তেল দিলাম। তেল দেওয়ার পর আদা রসুন বাটা, তারপরে ধনিয়া গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জিরা গুঁড়া সব কিছুই দিয়ে দেব। দিয়ে এটাকে দেওয়ার পরে তারপরে ভালোভাবে মাখাবো। সব মশলা দিয়ে দিলাম আমি এক এক করে। আর এটার মধ্যে কাঁচা মরিচ আর শুকনো মরিচ আমি দুটোই দিয়ে দেব। দিলে পর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসবে। আর এখানে হচ্ছে দেওয়ার পরে একটু কিছুক্ষণ ধরে আমি এটাকে মাখাই নেব। মাখানোর পরে চুলাতে দিয়ে দেবার। ওইদিকে ওই রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর এটা করলেও হয়ে যাবে। প্রথমে বলছিলাম মেহমান আসবে, তার জন্য এইসব রান্না বান্না করছিলাম। আর এদিকে লাস্টের দিকে একটু মাছ চচ্চড়ির মধ্যে ধনিয়ার পাতা ছিটাই দিলাম। ধনিয়ার পাতা দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যায়, খুবই ভালো লাগে। এর গ্রান আর ফ্লেভারটা আসলে খুবই একটু দারুণ হয়।
এটাকে আমি একদম মাখা মাখা করে ফেলবো, কারণ এর মধ্যে কোনো মতেই আমি ঝোল রাখবো না। ঝোল রাখলে পরে আসলে এই চচ্চড়িগুলো এতটা ভালো লাগে না। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আর আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাছের কালারটা কেমন হলো অবশ্যই জানাবেন। সব মিলিয়ে রান্নাগুলো দেখতে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।